মৃত্যুর পর কি হয়? প্রশ্নটা শুনতে খুবই সাধারণ, কিন্তু হাজার হাজার বছর ধরে এই একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ তৈরি করেছে অসংখ্য গল্প, বিশ্বাস আর লোককথা। যদি বলা হয় চীন এমন একটি শহর আছে যেখানে মানুষ বিশ্বাস করে মৃত্যুর পর আত্মারা সত্যিই পৌঁছে যায় এমন একটি জায়গায় যেখানে প্রবেশ করার আগে দিতে হয় ভয়ঙ্কর সব পরীক্ষা। সেখানে অপেক্ষা করে পাপ পুণ্যের বিচার, আর যেখানে মানুষের প্রতিটি কাজের হিসাব রাখা হয় বলে বিশ্বাস করে স্থানীয়রা। চীনে ইয়ানজিং নদীর বুকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে শহরটি। 2000 বছরেরও বেশি সময় ধরে মানুষ এই জায়গাকে দেখে এসেছে। কেউ কেউ বলে ভূতের শহর, কেউ বা বলে নরকের প্রবেশদ্বার, আবার কারো কাছে এটি মৃত আত্মাদের শেষ গন্তব্য হিসেবে ধারণা করে স্থানীয়রা। কিন্তু কি এমন আছে এই শহরে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ মনে ভয়, কৌতূহল আর রহস্যের জন্ম দিয়ে এসেছে? আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই অদ্ভুত জগতে, যেখানে প্রতিটি পথ যেন নিয়ে যায় মৃত্যুর পরের এক অজানা যাত্রার দিকে। আর বিশ্বাস করুন, এই গল্পের শেষ পর্যন্ত পৌঁছানোর আগে আপনার মনে একবার হলেও প্রশ্ন জাগবে, মৃত্যুর পর সত্যিই কি আমাদের জন্য কোথাও কোনো বিচার অপেক্ষা করে আছে? চলুন শুরু করা যাক। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ইয়েন এবং ওয়াং নামে দুজন সাধক এই পাহাড়ি এলাকায় এসে তপস্যা শুরু করেন। বছর পর বছর ধরে তারা সাধনামগ্ন থাকতেন, পৃথিবীর সব লোভ লালসা থেকে দূরে থাকতেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের নাম ও খ্যাতি মানুষের মুখে ছড়িয়ে যেতে লাগে। ইয়াং আর ওয়াং এদের নাম একসাথে মিলিয়ে মানুষ ডাকতে শুরু করে ইয়াং ওয়াং নামে। আর চীনা সংস্কৃতিতে এই নামের অর্থ গিয়ে দাঁড়ায় পাতালপুরী রাজা, অর্থাৎ মৃত আত্মাদের বিচারক। শুরুটা ছিল একটা কাকতালীয় ঘটনা থেকে, কিন্তু এটা ধীরে ধীরে মানুষের বিশ্বাসে রূপ নিতে শুরু করে। অনেকে বলতে লাগলো এই পাহাড়ে আসলে নাকি সাধারণ কোনো পাহাড় নয়, এটা নাকি জীবিত আর মৃতদের জগতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় দরজা। এমন একটি স্থান যেখানে মৃত্যুর পর আত্মারা এসে জড়ো হয় নিজের ভাগ্যের অপেক্ষায়। শত বছর পেরিয়ে যায়, কিন্তু সেই বিশ্বাস হারিয়ে যায়নি, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। চীনের অসংখ্য প্রাচীন গল্প থেকে উঠে এসেছে এই জায়গার নাম। বরং মৃত্যুর পর প্রতিটি আত্মার জন্য অপেক্ষা করছে এমন কিছু পরীক্ষা, যা নির্ধারণ করবে তার চূড়ান্ত পরিণতি। আর সেই পরীক্ষাগুলোর প্রথম ধাপ ছিল এমন একটি সেতু, যেটি পার হতে না পারলে আত্মার জন্য অপেক্ষা করত ভয়াবহ এক অন্ধকার। মিং রাজবংশের আমলে নির্মিত এই পাথরের সেতুটি আজও এই শহরের অন্যতম আকর্ষণ। কিন্তু স্থানীয়রা বলছে এটি শুধু একটি স্থাপনা নয়, বরং প্রতিটি আত্মার চরিত্র যাচাই করার প্রথম ধাপ। স্থানীয়দের কথা অনুযায়ী সেতুর গভীরে উৎপেতে থাকে ভয়ঙ্কর সব রাক্ষস, অশুভ আত্মা। তারা অপেক্ষা করে সেই সব মানুষের জন্য যারা জীবনে অন্যায় অত্যাচার করেছে, মানুষের ক্ষতি করেছে কিংবা পাপের পথে হেঁটেছে। যদি কোনো আত্মার পাপ বেশি হয়, তাহলে সেতু পার হওয়ার সময় সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আর তখনই নিচের অন্ধকার থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর সব রাক্ষসগুলো। এক মুহূর্তে তাকে টেনে নিয়ে যায় সেই অচল দেশে। কেউ জানে না সেই অন্ধকারের শেষে কি আছে, মুক্তি নাকি আরো ভয়ঙ্কর কোনো শাস্তি। আর যারা সৎ জীবন কাটিয়েছে তারা নাকি খুব সহজেই সেতুটি পার হয়ে যায়, তাদের পথ আটকে দেওয়ার সাহস কারো থাকে না। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সেতু পার হওয়া মানেই মুক্তি নয়, বরং সেটি ছিল কেবল শুরু। এরপর আত্মাকে দাঁড়াতে হয় এমন একটি বিচারকের সামনে, যার নাম শুনলেই শত শত মানুষের শরীর শিউরে ওঠে। নরকের সেই ভয়ঙ্কর বিচারক ইয়াংলু ওয়াং। অসহায়ত্বের সেতু পার হওয়ার